দুর্গাপূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি কুমোরটুলিতে। তোমরা জানো আগামী শনিবার রয়েছে মনসা পুজো, আর সেই উপলক্ষে আমি চলে এসেছি কুমোরটুলিতে দেখতে যে এই বছরে মনসা ঠাকুরের প্রস্তুতি কীরকম, ঠাকুর কি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং কাজ যদি বাকি থেকে থাকে তাহলে কতটা কাজ বাকি রয়েছে। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যায়। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যায়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আর একটা মনসা প্রতিমা তৈরি হয়ে গেছে। মাকে লাল পাড়ের শাড়ি পরানো হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা সম্পূর্ণরূপে। এবং মায়ের পিছনে দুটো সাপ দেখতে পাচ্ছি আমরা। মায়ের সামনে একটা সাপ রয়েছে এবং মায়ের বাঁদিকে রয়েছে হাঁস। এই হচ্ছে মায়ের মুখশ্রী, কি দারুণ মায়ের মুখশ্রী দেখো। এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মনসা প্রতিমা এখানে তৈরি হয়ে রাখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব ছোট্ট ঠাকুর। এবং মায়ের মুখশ্রীটা দেখো, দারুণ। কাছ থেকে দেখাই মায়ের মুখশ্রী, দারুণ। মায়ের মাথায় তিনটে সাপ রয়েছে, মায়ের সামনে একটা সাপ রয়েছে এবং বাঁদিকে রয়েছে হাঁস। এছাড়া মায়ের হাতে একটা সাপ আছে এবং ওপরের দুটো হাতে দুটো সাপ রয়েছে। আমি এই ছোট্ট ঠাকুরটার দাম একবার জেনে নেব। আচ্ছা, এই ঠাকুরটার দাম কত? 2200। দেখলে বন্ধু তোমরা, ঠাকুরটার দাম 2200 টাকা। ঠাকুরের চুল লাগাবার কাজ চলছে, ঠাকুর সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। মায়ের মুখশ্রী সামনে থেকে একবার দেখাই, খুব সুন্দর লাগছে মায়ের মুখশ্রী। এই একটা প্রতিমা দেখছো তোমরা বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে কিন্তু এখনো শাড়ি পরানো বাকি রয়ে গেছে। শাড়ি পরানো হলেই এটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হবে।
বেশি ভিতরে ঢুকো না, বার করতে ফেটে যাবে। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী। দেখতে পাচ্ছ বন্ধুরা, আরেকটা প্রতিমা প্রস্তুত হয়ে গেছে মা মনসার। মায়ের মুখশ্রীটা দেখো কি দারুণ। তোমরা দেখতে পাচ্ছ মায়ের পুরো গয়না এবং শাড়ি দুটোই ব্লু আছে। মুকুটটা দেখতে পাচ্ছ, এটাও ব্লু কালারের আছে, নীল কালারের, এবং শাড়িটাও বেনারসি শাড়ি, নীল কালারের শাড়ি। এখানে আরো অনেক ছোট ছোট প্রতিমা আছে, তোমরা দেখছো এগুলো ছোট ছোট প্রতিমা। সামনে আর একটা প্রতিমা আছে। এই আর একটা ছোট প্রতিমা। এখানে আর একটা মাঝারি সাইজের প্রতিমা তোমরা দেখছো বন্ধুরা। প্রতিমাটি তৈরি হয়ে গিয়েছে, শুধুমাত্র কাপড় পরানো বাকি রয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের ডান দিকে রয়েছে একটা সাপ, এবং মায়ের চালার উপর রয়েছে দুটি সাপ, আর মায়ের বাঁ দিকে রয়েছে হাঁস। এছাড়া ঠিক এর সামনেই, এই প্রতিমার সামনে আরেকটি প্রতিমা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বসে রয়েছে, এবং মায়ের পিছনে রয়েছে দুটি সাপ, মায়ের সামনে একটি সাপ এবং হাঁস, এবং ঠিক তার পাশেই রয়েছে আরেকটি ছোট সাইজের প্রতিমা। তোমরা দেখতে পাচ্ছ এটিও খুব সুন্দর। আমি মায়ের মুখশ্রীটা একবার সামনে থেকে দেখাই। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এই একটি প্রতিমা দেখছো তোমরা বন্ধুরা, এটি শিব পার্বতী পাশাপাশি বসে রয়েছে। ওইদিকে হচ্ছে দেবী পার্বতী, এবং এটি হচ্ছে ভোলা মহেশ্বর মহাদেব, এবং মহাদেবের মাথায় এটি সম্ভবত গঙ্গা মা আছে, তার সাপ রয়েছে, এবং নিচে রয়েছে নন্দী ও মায়ের বাহন সিংহ। প্রতিমাটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলেও কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ মায়ের চক্ষু অঙ্কন বাকি রয়েছে, এছাড়াও কাপড় পরানো এবং গয়না পরানো বাকি রয়ে গেছে। এবং এই হচ্ছে চালচিত্র, বিশাল মাপের এটি ঠাকুর, এবং খুব সুন্দর হয়েছে ঠাকুরটি, তোমরা দেখছো। যদিও এখনো চক্ষু অঙ্কন হয়নি, তবুও আমি তোমাকে মায়ের মুখশ্রীটা দেখাই। এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব ভালো লাগছে। এবং এই হচ্ছে ভোলা মহেশ্বর। এই হচ্ছে সিংহ, সিংহের কেশরাশি খুব দারুণ লাগছে। এটি যখন চক্ষু অঙ্কন হয়ে যাবে তখন দেখতে আরো দারুণ লাগবে। মায়ের পিছনে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চমুখী সাপ রয়েছে, এছাড়া মায়ের হাতে রয়েছে দুটি সাপ। মায়ের ডান দিকে
ও বাঁ দিকে রয়েছে যথাক্রমে একটি সর্প এবং একটি হংস। মা পদ্ম ফুলের উপর বসে রয়েছেন। এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রতিমাটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে। মায়ের দুধারে রয়েছে মায়ের দুটি সখী, মায়ের হাতে রয়েছে দুটি সাপ এবং মায়ের চরণ রয়েছে পদ্মের ওপর। মায়ের সামনে একটি সাপ রয়েছে এবং মায়ের শাড়িটি একবার দেখো, কন্ট্রাস্ট করা শাড়ি। একদিকে রয়েছে সবুজ কালার বা ডিপ ডার্ক গ্রিন কালার এবং একদিকে রয়েছে গোলাপি কালার। কন্ট্রাস্ট শাড়ি সম্ভবত বলে এটাকে, এবং খুব দারুণ লাগছে। দেখো মায়ের মুখশ্রী একবার দেখাই, মায়ের মুখশ্রী কি সুন্দর। এবং মায়ের যে দুটি সখী রয়েছে, দুটি সখীকে লাল পাড়ের শাড়ি পরানো হয়েছে, যেটি দেখতে খুব ভালো লাগছে। এবং এখানে প্লাস্টিকের গয়না নয়, দেখতে পাচ্ছ মায়ের সখী যেটা পরে রয়েছে এটা হচ্ছে মাটির গয়না। মাটির কলকা দিয়ে গয়না বানিয়ে এবং তার উপরে গোল্ডেন কালার করা হয়েছে এবং এটি দেখতে খুব ভালো লাগছে। এই হচ্ছে মায়ের আরেকটি সখী। হাতে রয়েছে শঙ্খ, শঙ্খ বাজাচ্ছে।